নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। দেখো, আজকের ব্লগটা শুরু করছি তোমাদের সাথে ব্রেকফাস্ট বানাতে বানাতে। আর শুনতে পাচ্ছ সিটির আওয়াজ। আশা করি তোমরা কিছু মনে করবে না। আসলে এখানে প্রেসার কুকারও বসিয়েছি ছেলের খাবার, তাই জন্যই ওটাও চলছে। আর সাথে সাথে ব্রেকফাস্টও বানাচ্ছি। তাই ভালো তোমাদের সাথে একটু গল্প করে নিই। দাঁড়াও একটু, পড়লো। যাই হোক, আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ব্রেড পিজা, যেটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। দেখানোর কিছু নেই, কারণ ওটা একটু তো স্পেশাল, প্লাস পিজা ঘরে বসে যেটা হোমমেড তৈরি হয়ে যায়, দেখেছো? চলো এটা শেষ হোক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হয়ে গেছে আমার সিটি পড়া, নাহলে না আওয়াজে কথা বলা যাচ্ছিল না। দেখো, এই যে আমি রেডি করছি, অনিয়ন, ক্যাপসিকাম, কর্ন সব দিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদের। এরপরে আমি একটু চিজ গ্রেট করে নিচ্ছি। পিজা মানেই তো চিজ, যেটা খুব একটা খাওয়াও ভালো নয় বেশি, ঠিক আছে, মাঝে মাঝে চলে যায়, টেস্ট চেঞ্জ বলতে পারো। আর এই দেশে তো জানো, মানে সব কিছুর মধ্যে চিজ চিজ চিজ, তাও আমরা অনেকেই কম খাই চিজটা। বেশ কিছুটা করে চিজ গ্রেট করে নিচ্ছি। তোমাদের কার কার চিজ ভালো লাগে আমাকে জানিও অবশ্যই কমেন্ট করো। আমার খুব ভালোও লাগে না, আমার খুব খারাপও লাগে না, মোটামুটি চলে যাবে। আর আজকের ওয়েদার তোমাদের দেখাচ্ছি আমি। ওয়েদার কালকে সন্ধ্যার থেকে মোটামুটি শুরু হয়েছে বৃষ্টি। তা বৃষ্টির জন্য ওয়েদারটা বেশ মেঘলা, এবং তার জন্য একটু যা হয় ঠান্ডা। এখন তো ঠান্ডা কমার টাইমই, কিন্তু ঠান্ডাটা রয়েছে যেহেতু বৃষ্টির ওয়েদার, তাই জন্য অনেকদিন পর বৃষ্টি হলো। এখন না বৃষ্টি আগের থেকে অনেকটা কমে গেছে। আগে মাঝে মাঝেই বৃষ্টি টিষ্টি হতো, কিন্তু এখন অনেক কমে গেছে। কালকে অনেকদিন পর বৃষ্টি হলো। এই দেখো, রেডি করে ফেলেছি ব্রেড। তার মধ্যে আছে, দেখতে পাচ্ছ কিনা, আশা করি দেখতে পাচ্ছ, ক্যাপসিকাম আছে, অনিয়ন আছে, আর আছে তোমার কর্নও দিয়ে দিয়েছি। আর এই যে চিজটা গ্রেট করে নিয়েছি, এটাকে এবার প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মাইক্রোওয়েভে 2 মিনিটসের জন্য দিয়ে দেবো। এই দেখো, আমি 2 মিনিটসের জন্য টাইম সেট আপ করে দিয়ে দিয়েছি। এটা হতে থাক। আর তার সাথে তোমাদের আমি যেটা বললাম, ওয়েদারটাও দেখিয়ে দিই। এই হলো ওয়েদারের অবস্থা। দেখছো রাস্তাগুলো একটু ভেজা ভেজা, মেঘলা। আর দেখবে ভীষণ, তোমরা হয়তো একটু সাউন্ড পাবে, যে কাজের জন্য না ভীষণ সাউন্ড হচ্ছে। কিন্তু এখন এমন একটা ওয়েদার না, তোমার জানলাটাও একটু খোলা রাখতেই হচ্ছে, নাহলে না ঘরটা ভীষণ গরম হয়ে যাচ্ছে। যেহেতু বললাম ঠান্ডাটা চলে যাওয়ার সময় হয়েছে, তাও এখনো আছে মোটামুটি, তবুও এই জন্য কিন্তু ভীষণ সাউন্ড হচ্ছে একটা। এই কাজটা এতটাই মানে স্পিডে এগোচ্ছে এদের, দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে এই হলো আজকের ওয়েদার আপডেট, তোমাদের দিয়ে দিলাম। চলো, আমার পিজা রেডি হতে চলেছে। এই দেখো রেডি, অল্প এক পরিমাণে চিজ দিয়ে বাড়িতে একদম হোমমেড পিজা। এটা আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তাই আর মানে একদম ডিটেলিং করে দেখালাম না। দেখো কালারটা কিন্তু গ্রিন আর ইয়েলোর কম্বিনেশনটা দারুণ লাগছে। তার সাথে এই যে দেখো অরিগ্যানো আর যেটা চিলি ফ্লেক্স আমি ওপরে একদম ছড়িয়ে দিয়েছি। এগুলো তো না দিলে পিজাটা ইনকমপ্লিটই লাগে টেস্টে। তাহলে চলো এখন তাড়াতাড়ি করে, চা তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে। আমরা মাঝে মাঝে চাও খাই, কফিও খাই, যেটা ঘুরিয়ে ফিরিয়ে খাই। আজকে চা খাওয়া হয়েছে, এরপর এটা দিয়ে ব্রেকফাস্টটা চটজলদি সেরে ফেলি। তাহলে চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। চলো, ব্রেকফাস্টের পর আরও যা যা কিছু কাজকর্ম ছিল সেগুলো হয়ে গেছে। এবার আবার নেক্সট রাউন্ডে, সেটা হলো দুপুরে রান্নাবান্না, সেগুলোও করতে হবে। চলো সেগুলো আবার শুরু করব। এই দেখো, এখন আমরা আপাতত না দীপ কোম্পানির জ্যাগারি পাউডারটা ইউজ করছি, মানে চিনির বদলে এইটা খাওয়ার চেষ্টা করছি। কারণ এখন তো সবাই বলে চিনি নাকি ভীষণই আনহেলদি একটা জিনিস, যতটা অ্যাভয়েড করা যায়। কিন্তু একবারে তো আবার চিনিটা ছাড়া যায় না, তাই এবার ফার্স্ট টাইম এটা কিনেছি। কিনে ভাবছি যে দেখি ইউজ করে চিনির সাথে। মানে এইটা না গন্ধটা একদম, তোমার যেটা হয় জ্যাগারি পাউডার যেহেতু, পুরো মানে যখনই চায়ে দিচ্ছি মনে হচ্ছে যেন পায়েস হচ্ছে বাড়িতে, এরকম একটা স্মেল বেরোচ্ছে। তা ঠিক আছে, খারাপ কিছু লাগছে না,
এটাই আপাতত চিনির বদলে ইউজ করছি। দেখো কালারটাও দেখছো তো, পুরো গুড় থেকে তৈরি যেরকম কালারটা হয় এই কালারটা, গন্ধটাও একদম যে গুড়ের যে স্মেলটা সেটাই আসছে। তাই এটাই আপাতত খাচ্ছি, কারণ যা হয় চিনি তো একদম বাদ দিতে পারছি না, যতটা অ্যাভয়েড করা যায়। যে এটা দেখো, দেখে তো খেয়েও ভালোই লাগছে। দীপ কোম্পানির, আমরা দীপ কোম্পানির অনেক প্রোডাক্টই আমি ইউজ করি মশলাপাতির মধ্যে, তাই ভাবলাম এটাও আশা করি খুব একটা খারাপ হবে না, তাই এটাই ইউজ করি। চলো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, করব মাছের ঝোল। আজকে একটু করব ফুলকপি আর পেঁপে দিয়ে মাছের ঝোল। বাড়িতে একটু অর্ধেক পেঁপে পড়ে রয়েছে, পেঁপেটা আবার নষ্ট হয়ে যাবে, তাই বেসিক্যালি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা ভালো লাগে। তো আজকে আলুটা আর দেবো না, আজকে তার বদলে পেঁপে দেবো, পেঁপেটাও খাওয়া হয়ে যাবে। কারণ পেঁপে কারোরই খুব একটা ফেভারিট খাবার নয়, মানে আমারও নয় বা বাড়ির কারোরই নয়, তাই জন্য ওটাকে যদি অন্য মাছের ঝোলে টোলে ইউজ করে ফেলা যায় তাহলে আশা করি সবারই মুখে ঢুকবে। তাই জন্য পেঁপে, একটু ফুলকপি আছে, অনেকদিন ফুলকপি খাওয়া হয় না, তা ফুলকপি দিয়ে মাছের ঝোল বানিয়ে ফেলবো। এই দেখো ফুলকপিটা দেখতে পাচ্ছ, ফুলকপিটা কিন্তু বেশ সাইজটাও বড় এবং ভীষণ, দেখো একটা মানে তুমি দাগ পাবে না, একদম ফ্রেশ ফুলকপিটা এখানে ভালোই পাবে, মানে এরকম শীত গ্রীষ্ম বর্ষার ব্যাপার না, একদম সব সিজনে একই সুন্দর ফুলকপি আমরা এখানে পাই, একদম দাগ ছাড়া, মানে পোকা টোকা কিছুই নেই, একদম ফ্রেশ। আর এটার দাম তোমার ধরে নাও ওই $3 মতো, মানে প্রায় ইন্ডিয়ান মানিতে 270 টাকার মতো। আর হয় না মানে কিছু কিছু সবজিতে না এখানে আছে তোমার ধরো ভীষণ না দামটা হেরফের হয়, মানে হঠাৎ করে খুব বেড়ে গেল, হঠাৎ করে খুব কমে গেল। যেরকম ধরো বলি পটলের দাম, ভেন্ডির দাম, এগুলো ভীষণ মানে মানে কখনো খুব বেশি কখনো খুব কম, ওই জন্য সবসময় প্রচুর দাম দিয়ে খেতেও না খুব গায়ে লাগে। যেমন পটল আমার খুব ফেভারিট একটা ভেজিটেবল, তুমি দেখবে ডালের সাথে পটল ভাজা বা একটু আলু পটল দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, কিন্তু খাওয়া হয় না, অত দাম দিয়ে কিনতে সত্যি কথা খুব গায়ে লাগে। যখনই দামটা একটু রিজনেবল হয়, এবং গত সপ্তাহে পটল কিনে একটু পটল ভাজাটা করে খেয়েছি, ভালো লেগেছে, সেটা দাম বুঝেই কিনি। ভেন্ডিও একই রকম, কিন্তু এই ফুলকপি বলো বা এছাড়া অন্যান্য লাউটাও বলো, কুমড়ো বলো, শাক ধরো পালং শাক, তারপরে তোমার পুঁই শাক, মেথি শাক, এইসব সব শাকই পাই এখানে, সব ওই দামগুলো মোটামুটি একই রকম থাকে সারা বছর, খুব যে হেরফের হয় তা নয়। এবার সেদিন বাজারে গিয়ে ফুলকপি নিয়ে এসেছি, আমার ফুলকপি ভীষণ খেতে ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। তো চলো ফুলকপিটাকে কেটে ফেলবো। এখন পেঁপে কাটতে কাটতে হট করে এই জিনিসটা হলো তোমাদের সাথে একটু শেয়ার করি, যে দেখো পেঁপের মধ্যে তো এগুলো থাকে আমরা সবাই জানি, কিন্তু এইগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়লো। কেন? কারণ হলো যখন আমরা ছোটোবেলায় খেলনাবাটি খেলতাম আর মাকে দেখতাম পেঁপে কাটছে, তখনই এই জিনিসটা নিয়ে নিতাম। কেন বলো তো? যেগুলো হয়তো মা এগুলো ফেলে দিত সেগুলো নিয়ে এগুলো মুড়ি করে আমরা খেলতাম। দেখো সত্যিকারের একদম ছোট্ট ছোট্ট মুড়ির মতো এগুলো, দেখো দেখতে লাগছে না? সেই থেকে ভাবলাম তোমাদের সাথে সেই কথাটা শেয়ার করি। খেলনাবাটি তো ছোটোবেলার একটা বিশাল একটা স্পেশাল পার্ট থাকে, তাই এটা দেখে মনে পড়লো সেই ছোটোবেলার সেই খেলনাবাটিরই কথাগুলো। দেখো আলু পটলগুলো একদম সুন্দর পিস পিস করে কেটে নিয়েছে। দেখো কপিগুলো যেগুলো বলছিলাম দেখেছো, দারুণ কোয়ালিটির একদম। চলো সব কেটে নিয়েছি, এবার এগুলোকে আগে একটু ভেজে নেব। মাছ ভাজাও আমার হয়ে গেছে। কালকের ব্লগটা না শেষ করাই হয়নি আসলে, তার মধ্যে না অনেক কিছু কাজকর্ম ছিল ঘরের, প্লাস বুঝোই তো, তারপরে মেয়ে চলে এলো, মেয়ের পড়াশোনা থাকে, বাড়ির কাজকর্মের মধ্যে আর সময় করে উঠতে পারিনি যে ব্লগটা শেষ করব। তাহলে আজকে এই জন্য ক্যামেরাটা আবার ধরলাম, ভাবলাম ব্লগটা শেষ করে নিই। তাহলে আজকের মতো এইটুকুই। আর ব্লগটা অবশ্যই তোমরা দেখো, দেখে কীরকম লাগলো অবশ্যই জানিও। তোমাদের বারবারই আমি বলি যে ব্লগটা কীরকম হলো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইবও করে দিও। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। তাহলে আজকের মতো টাটা।